আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকের পর্বে পুঁই শাকের মজার একটা ভর্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। ১ প্লেট ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এরকম একটা ভর্তা যদি গরম ভাতে থাকে। আর কোনো তরকারির প্রয়োজনই হবে না। আর এই ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি পুঁই শাকের পাতা নিয়েছি। এই পুঁই শাকগুলো আমি আগেই ধুয়ে নিয়েছি। এখন পাতাগুলো ছিঁড়ে নিব। আর এই ভর্তা তৈরি করার জন্য শুধু পাতাই নিব, পুঁই শাকের ডাঁটা আমি নিব না। পুঁই শাকের পাতাগুলো নিয়ে আমি আবারও একটু ধুয়ে নিচ্ছি। আমি আগেও ধুয়ে নিয়েছি, তারপরেও একবার আমি ধুয়ে নিব এখন। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওতে ক্লিক করার জন্য। আর ভিডিওতে যারা ক্লিক করেছেন তারা অবশ্যই বিভিন্ন রকমের ভর্তা খেতে পছন্দ করেন। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন। আমার চ্যানেলে পেয়ে যাবেন অনেক মজার মজার ভর্তা রেসিপি। আর এই পুঁই শাকের ভর্তা করার জন্য এখানে আমি মসুরের ডাউল নিয়েছি। এখানে 2 টেবিল চামচের মতো মসুরের ডাউল নিয়েছি। এখন এই মসুরের ডাউল অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই ডাউল এখন সিদ্ধ করে নিব। ডাউল সিদ্ধ করার জন্য এখানে আমি চুলোয় ডাউল সিদ্ধ বসিয়ে দিলাম। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যেন ডাউল সিদ্ধ হয়ে যায়, আর সিদ্ধ হতে হতে পানি শুকিয়ে যায়। ডাউল সিদ্ধ হতে হতে এখানে আমি পুঁই পাতাগুলো কেটে নিব। একদমই ছোট ছোট করে কেটে নিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। শাকগুলো ভালো করে কেটে নিয়েছি, একদমই ছোট করে কেটে নিয়েছি। আর এদিকে ডাউলগুলো সিদ্ধ হয়ে গেছে, পানিও অনেকটাই শুকিয়ে এসেছে। ডাউল যখন 70% থেকে 80% পর্যন্ত সিদ্ধ হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো ফালি করে দিয়েছি। আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আরও দিয়ে দিব হাফ চা চামচেরও একটু কম হলুদের গুঁড়া। এখন এই সব উপকরণগুলো একসঙ্গে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। এখানে কোনো প্রকার পানি দেওয়া যাবে না, পানি দেওয়ার প্রয়োজন নেই। শাক থেকে যে পানি বের হবে তাতেই শাক সিদ্ধ হয়ে যাবে। আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। এই শাকের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে ভালো করে সিদ্ধ করে নিব। যত সময় না সিদ্ধ হচ্ছে তত সময় এভাবেই জাল করে নেড়ে চেড়ে সিদ্ধ করে নিব। যেহেতু এখানে ডাউল দেওয়া আছে আর ডাউলগুলো সিদ্ধ হয়ে গেছে, তাই অনবরত নাড়তে হবে যেন লেগে না যায়। লেগে গেলে এই ভর্তার টেস্টটা কিন্তু ভালো আসবে না। এখন দিয়ে দিলাম থেতো করা রসুন। এখানে আমি হাফ চা চামচের মতো রসুন বাটা দিয়েছি। রসুন বাটা দিয়ে আবারও নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব। আর এই শাক হাই হিটে আমি সিদ্ধ করে নিচ্ছি যেন তাড়াতাড়ি পানি শুকিয়ে যায় আর সিদ্ধ হয়ে কালারটা নষ্ট না হয়। সিদ্ধ হওয়ার শেষের দিকে এসে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এই শাক থেকে যে পানি বের হয়েছিল সেই পানি কিন্তু শুকিয়ে গেছে আর শাকও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলো বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে এসে আমি এই কড়াইয়ের মধ্যেই শাকগুলো একটু পিষে এভাবে ভর্তা করে নিব। এটা চাইলে আপনারা হাত দিয়েও করতে পারেন, কারণ এই শাক এখনও অনেক গরম, তাই আমি এই পিষনি দিয়েই একটু পিষে ভর্তা করে নিব।
এটা এখন তুলে নিচ্ছি। এখন এই সেম কড়াই পরিষ্কার করে দিয়ে দিলাম সরিষার তেল। তেল কিছুটা গরম হয়ে আসলে এর মধ্যে ভেজে নিব কয়েকটা শুকনা মরিচ। আর শুকনা মরিচগুলো একদমই লো হিটে ভেজে নিব, যেন ভিতরের বিচিগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হয়। মরিচগুলো ভেজে নিয়েছি। এখন সেম কড়াইতেই দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া। রসুনের কোয়া একটু নেড়েচেড়ে ভেজে নিব, কিছুটা লালচে হওয়া পর্যন্ত এভাবেই ভেজে নেব। রসুনের কোয়া যখন লালচে কালার একটু ধারণ করবে তখনই এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন রসুন আর পেঁয়াজ কুচি একটু ভেজে নিব। এই ভর্তাটা অনেক টেস্টি হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন, আশা করছি ভালো লাগবে। পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি ভর্তা করে নিব। তার জন্য এই মরিচের বোটাগুলো এড়িয়ে প্রথমেই মরিচ ভর্তা করে নিব। হাত দিয়ে চটকে চটকে মরিচটা ভর্তা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে একটু এভাবে হাত দিয়ে চটকিয়ে ভর্তা করে নিব। এখন দিয়ে দিব সরিষার তেল। এখানে ঝাঁঝালো সরিষার তেল দেওয়ার কারণে এই ভর্তার যে সুন্দর গ্রান, প্রথমেই যে গ্রান বের হচ্ছে মনে হচ্ছে যে এখনই তো এক প্লেট ভাত নিয়ে বসে পড়ি এই মরিচের ভর্তা দিয়ে। যাই হোক, এই মরিচ ভর্তা দিয়ে এখন শাকগুলো ভর্তা করে নিব। এখানে আমি কিছু মরিচ ভর্তা তুলে নিলাম, এটা আমি পরে কাজে লাগাবো। শাকগুলো নিয়ে নিলাম আর ভেজে রাখা পেঁয়াজ রসুনও নিয়ে নিলাম। এখানে রসুনগুলো একটু হাতের সাহায্যেই এভাবে চাপ দিয়ে চটকিয়ে দিচ্ছি। এখন সব কিছু একসঙ্গে মিশিয়ে ভর্তা করে নিব। পুঁই শাকের অসাধারণ একটা ভর্তা, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন, আশা করছি সবার কাছেই ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন, একটা লাইক দিয়ে পেজটি ফলো করে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, আমার চ্যানেলের ভর্তাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন, যেন নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর নোটিফিকেশন ধরে আপনারা এই মজার মজার ভর্তা রেসিপিগুলো দেখতে পারেন। এছাড়াও যারা ভর্তা পছন্দ করেন, চাইলে আমার চ্যানেলে ভিজিট করতে পারেন। আর আমার চ্যানেলে 100টারও বেশি ভর্তা রেসিপি আছে, সেটা প্লে লিস্ট আছে, চাইলে প্লে লিস্টটা ভিজিট করে দেখতে পারেন, সেখানে পেয়ে যাবেন অনেক মজার মজার ভর্তা রেসিপি। সবশেষে এই ভর্তার উপরে যে মরিচ ভর্তা আমি বাকি রেখেছিলাম সেটুকু দিয়ে সার্ভ করে নিয়েছি। এই তো তৈরি হয়ে গেল আমার মজাদার পুঁই শাকের ভর্তা। আজকের এই ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।